নমো নমঃ ওম সূর্যদেবতায় নমো নমঃ। গোদাবরী তুমি বহু বছর ধরে আমার অধরা করে আসছো, আমি তোমার অধরা সন্তুষ্ট হয়েছি, কিন্তু তোমার ভক্তিতে আমার প্রেমের উদয় হয়েছে। গোদাবরী তোমার ওই সন্ত্রের বিরুদ্ধে বলে আমি জেনে পড়ে যাচ্ছি, তাই তোমার সন্ত্রের বিরুদ্ধে আমাকে তুমি সমর্পণ করো। গোদাবরী আমাকে তুমি সমর্পণ করো। কি বলছেন প্রভু, কি বলছেন? আপনি যে আমার পরম গুরু, আমি আপনার পরম ভক্ত। গোদাবরী তুমি আমার পরম ভক্ত, কিন্তু তোমার সন্ত্র বিরুদ্ধে আমি সিদ্ধান্ত পাচ্ছি না। গোদাবরী তোমার সন্ত্র বিরুদ্ধে আমাকে সমর্পণ করো। আজকে আমি তোমাকে আমার প্রেমে মধ্যে হতে করছি। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। এইভাবে আমার মাথা গুড়গুড় করে ধরছে কেন? আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না, আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি। ওই তো গোদাবরী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এই সুযোগ আমি আমার মনের মনস্কামনা মেটাই, এই সুযোগ আমি আমার মনের মনস্কামনা মেটাই। আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, এখন আমি যাই, এখন আমি যাই। এইভাবে আমি মাটিতে কেন? আমি তো সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প বটিতে জল নিয়ে এসেছিলাম, কিন্তু ওই আমার পুজোর ফুল পুষ্প এইখানে সেখানে পড়ে আছে। আমার যে কিছু মনে হচ্ছে না। মনে পড়েছে ওই তো সূর্যদেব এসেছিলেন। তবে কি সূর্যদেব আমার সতীর্থ? না না না। না সূর্যদেব না, আপনি কি করলেন? আমি আপনার পরম ভক্ত, আপনি আমার সতীর্থ ভক্ত করলেন। আপনি কি করলেন সূর্যদেব? তাই তো আমি এখন আমার স্বামীকে কি বলবো? আমি আমার স্বামীকে কি বলবো? কোথায় কোথায় আমার স্বামী দেবতা? স্বামী এইভাবে গোদাবরী আমাদের চিৎকার করে রাখছে কেন? তবে কি সে কোনো বিপদে পড়েছে? না না না, আমি আর দেরি করবো না, আমি গোদাবরীর কাছে যাই, আমি গোদাবরীর কাছে যাই। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছ, কি হয়েছে গোদাবরী? কি হয়েছে তোমার? তোমায় খুলে বলো গোদাবরী, তোমায় খুলে বলো। আমার স্বামী, আমার স্বামী, আমি আজকে বলবো না, মিথ্যা বলবো স্বামী, আমি আজকে বলবো না, মিথ্যা বলবো স্বামী। গোদাবরী আমি তোমার স্বামী, যা বলবে তোমার সত্য করে বলো। বলো বলে কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? স্বামী আমি সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প ঘটিতে জল দিয়ে গেছে, এমন কখন সূর্যদেব চোরা করে আমার বমি প্রভাব করে দিয়েছে স্বামী। আমি তোমার ভূমি দিরা বলতে পারছি
ইচ্ছে করে অন্যায় করিনি প্রভু, আমাকে ক্ষমা করে না। ক্ষমা, তুমি ক্ষমা যোগ্য নও গোদাবরী, তুমি ক্ষমা যোগ্য নও। গোদাবরী, তুমি আমার স্ত্রী বলে আমার মনে ভাগ্য চিন্তা লাগছে। আমার তুমি আমার সম্মুখ থেকে আমার সম্মুখ থেকে আমার সম্মুখ থেকে আমার তোমাকে আমি আজ কেমন করে বোঝাবো? এতে যে আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি গো। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তুমি যাও আমার কাছে ক্ষমা, তোমার আমার কাছে কোনো ক্ষমা নেই গোদাবরী, তোমার আমার কাছে কোনো ক্ষমা নেই। তুমি আমার স্বরূপ থেকে আমার স্বরূপ থেকে আমার স্বরূপ থেকে মেরোনা মেরোনা ও গো স্বামী, মেরোনা আমার আর মেরোনা মেরোনা স্বামী, মেরোনা আমারে আমি দোষী রইল স্বামী, ক্ষমা করো আমারে। তুমি যাও আমার কাছে ক্ষমা, কোনো ক্ষমা নেই। তুমি আমার এই কুটির থেকে বের হয়ে যাও, আমার কুটির থেকে হয়ে যা। মেরোনা মেরোনা গো স্বামী, মেরোনা আমারে আমি দোষী নই গো স্বামী, ক্ষমা করো গো আমারে। মেরোনা মেরোনা গো স্বামী, মেরোনা আমার আমি তোমায় ক্ষমা করবো না। তুমি কাজ করেছো মোটামুটি, তোমার তুমি ওই ধর্মে কাজ করেছো। চলো চলো, আমি তোমাকে সেই ধর্মসভায় নিয়ে যাবো। এই ধর্মসভায় তোমার এই সব বিচার হবে না। আমি ওই ধর্মসভায় যাবো না, আমাকে ধর্মসভায় নিয়ে যাবে না। সমস্ত ঋষি মনে ধর্ম তোমার দিকে আগমন করছে।
একেবারে লোকে লোক অরণ্য হই হই কাণ্ড রই রই ব্যাপার এ বাবা আচ্ছা দেখি এইদিকে একবার যাই এইদিকে যাই এই যে বাবা এইদিকে সমস্ত আমার কাকা খুড়া জেঠা ভাই বন্ধু সকলেই আছে রে বাবা তো বলি কেমন হে তোমরা ভালো আছো তো আমরা খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আমি একবার এইদিকে যাই এইদিকে আবার কি কি আছে দেখি জয় 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 বাবা এইদিকে আমার সমস্ত মাথা বিদেশি মাসি ঢোকলি আছে রে বাবা এইদিকে কিন্তু থাকা চলবে নাই এই যদি কমিটির দাদারা জানবে ভাই মায়েরি বাপের কিরা বলছি মায়েরি মায়েরে মরাবে সেইখানে এইদিকে নাই এ বাবা এটা আরো কোন দিকে লাইব্রেরি বাবা দেখতে শুনতে খুবই ভালোই বুঝাতে মনে হয় শিক্ষিত ঘরের শিক্ষিত মেয়াই বটে যা বটে বটে যখন আমাদের এলাকায় এসেছে আমি তখন ইয়ার নাম ইয়ার ঠিকানা ইয়ার মোবাইল নম্বরটা দেব তবেই আমি ঘর যাবো কি আর বলবো দাদা দুঃখের কথা দু ভাই আছি ছোলার দেখবো বলে লেকিন তখন আমার দাদাকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না কোথা যে যায় সে কি করছে কি নাই মহা ব্যাপার আর যদি একাই ঘর যায় মায়ের ঘরের লোক মায়ের মরবে কারণ দু ভাই যখন আসেছি পূজা পাঠা করে লিখতেই হবে তো যাবো তো বটে আগুন ইয়ার থেকে আমি কিছু একটা করে দিই তারপরে আমার ভাইকে কিছু বোঝা উঠে উঠে তো ওইটাই করে আমি কবু মেয়ার লোকের সঙ্গে কথা বলি নাই কি বলবো কি নাই আমি কোনো বুঝতে পারছি নাই তো যাবো তো বটে আমি ও কি সে কম রই দাদা এমন দিন জীবনও আপনি বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে এখন তো শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখন সবাই বাবা এগের গিয়ে কথা বলে তো আমার তো জানা নাই কবু গিয়ে স্কুল যাই নাই বাবা আঙুল ছাপবো ঠিক যাবো তো বটে যতটুকু জানি ইয়াকে বলবো অর্থাৎ এবং সালাদ যে ড্রেসটা দিয়েছে রে ভাই যে ড্রেসটা দিয়েছে দাদা ইয়ার কাছে যাই আমি জানাতে লাগছি তো যাবো তো বটে ড্রেস হলে কি হবে আমিও কি সৌভ নাই যাবো তো বটে বলি হেলো ও আই ডার্লিং কাম হিয়ার আমি সারা ভাই হেলো করে যাচ্ছি আর ও শুভ মারিটা হাই আছে আমার কথাটার কোনো জবাব দিচ্ছে না এটা আমি বুঝতে পারলি এটা আমি বুঝতে পারছি দাদা এটা পোহালে ভাঙে আলোয় একদম ছাগল চোরা গরু চোরা একদম এরকম মেয়া বসে আমি বলতেছি হয়তো ভালোই লেখাপড়া মেয়া বসে লই সেটু বসে একদম গরু ছাগল চোরা মেয়া বসে এইরকম ইংরেজি বললে বুঝবেন না ইয়াকে সহল বাংলায় একবার বলে দেখি যদি বুঝে তো বুঝবেন না ওই ভোগ করবে যাবো তো বসে ও এইবারে এবার তাহলে সহল বাংলাটা বুঝি বলিয়ে কি বলছো দেখলে দাদা যেমনি সহল বাংলায় কথা বলেছি তেমনি বলছে হ্যাঁ কি বলছো কি বলবো সেটা এখন বুঝবি আচ্ছা দাদা তোকে কাটি মজা বলি আচ্ছা শুনো তোমার নাম কি আমার নাম চুল বলি কি বলবো দাদা যেমন রূপ এমন নাম সারা চুল বলি না তবে এই যখন লাগেছে ইয়ার আমার কি বলবো দাদা ইয়ার সঙ্গে যা হবে করে হবে এখন আমার আগে দাদাটাকে দেখতে হবে কোথায় আছে কোথাও ধরে সময় ঘুমাইছে কি ব্যাপার আমি কোনো বুঝতে পারছি না যাবোটা বলে এই চুলবুলি বলি আমার দাদাকে একবার আমি ডাক দিয়ে দেখছি একটু এইদিকে তৈরাই যারা আমার দাদারও একটু তালখানা বলে এইদিকে তৈরাই যারা কিন্তু হ্যাঁ ঠিক আছে এইবার আমি তাকে একবার ডাক দিয়ে দেখি যদি এই মেলার ধারে পাশে কোথাও আছে আমার দাদা তাহলে অবশ্যই চলে আসবে বলি ভোংরা ভোংরা রে এই ভোংরা সারা কোন দিকে গেল মাইরি তখন খুঁজে খুঁজে আমার জীবনটা একদম কেরাসিন হয়ে গেল দাদা কিন্তু পাচ্ছি না এইবার একবার তাই সাইড ডাক্তার দিই যদি এই ধারে মাঝে কোথাও আছে তো অবশ্যই আসবে বলি ভোংরা এই চুলবুলি বলি কোন সোনা পালিশ বল দেখি কোন সোনা পালিশ এমন মনে
হয়ে গেল যেমন ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প নাই খেপি হয়তো আমার দাদা আইছে দেখছিস না, ওইটা আমার দাদা বোধ আইলে দেখছিস কেমন আউটপাত হচ্ছে। বলি রে দাদা তখন লাগি সারা তোকে খুঁজছি আর কোন দিকে যায় হাজারো মন গিয়েছিস। হ্যাঁ কি বলবি সারা তোর আগে তুমি জিজ্ঞাসা থাকতে দিবি তোকে কাছে কাপড় কাজটা ছিল সেটাও জিনিস করতে ভালো নাই। এখন ঘরে গাড়ি দিয়ে মরাবে কাপড় কাজটা কোন দিকে থাকছে। ভাই আমার কত সাথে পাবি এমন ব্যাপার। ঠিক আছে ঠিক আছে তোকে বললো তখন খুঁজে বুঝছি আমি সালা ঘর যাবো করছি আর তুই সালা কোন দিকে যায় রয়ে আছিস। এই আমার কথা বলিস না ভাই আমার, আমি কোনোদিকে যাই নাই। কি বলবো ওইদিকে একটা বন্ধুর সঙ্গে দেখা হইল তখন ওরা তোকে কিছু কথাবার্তা হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে কি বাবা এটা আর কোন দিকে লাইলো রে বাবা, এই দিকে বা এই দিকে কি বাবা এটা কোন দিকে লাগবে। দেখতে শুনতে তো খুবই ভালো দেখাচ্ছে, মনে হয় কোনো ভালো ঘরে যাই মেয়ে ওঠে। এগো মা আমার তোর কি হয়েছে বাচ্চা, তুই আমাকে বহু দেখি আমি তোকে তো ফোন দেখছি কাঁদছি। মা আমার তুই ছেড়ে চলে আর তুই বলে বুকটা ভিজাই নিয়েছিস। মা আমার কি হয়েছে তোর বল দেখি। এটা কলঙ্কিত নারী বলতে তুই যদি ওকে থইছিল তোর সারা কলঙ্ক হয়ে যাবে তোর বিধায় করে ধরে। কি বললি রে ভাই আমি বেটা ছেলে বলি আমার কি করে কলঙ্ক হবে। আর তুই যদি আমার সঙ্গে তর্ক করিস তো আমি আগে এই গানটা লেখা কইনা দিকে আর ঘর চলে যাবো। ও বাবা তোকে এই গানের লোকে কইনা দিবে যদি জানে কোথাও তোর দেখাশোনা ঢুকে যাচ্ছে আর এই গ্রামের লোক যদি জানতে পায় তোর বিধাটা কিন্তু ভাইয়ে দিবে। তাহলে তো মহাপেট হয়ে গেল ভাই আমার, মহাপেট হইল। এই সকল কথা কিন্তু লিখো আমাদের মা বোনদের কাছে তো ওরা কিন্তু জোড়ান করে বলবো বলি এগো বাছারা তোমরাকেই বলছি বাছারা এই কথাটা আর কি সবাই একটু গোপন রাখবি বাবারা, সবাই নিজের মুখে কলম লাগায় যাচ্ছে কাউকে বলবো না বাচ্চা। এমনিতেই আমার দাঁতটা বড় বড় সেই জন্য লোকের বেশি আমাকে পছন্দ করছে নাই। কুটুম তো আসছে কুটুম আসছে সে ওইটা খাচ্ছে দামি দামি সিগারেট খাচ্ছে আর হাত ফুটে ঘর চলে যাচ্ছে। আমি সালা সৌরাই হয়ে গেছি বলি এই কলঙ্কিত নারী যদি আমাদের এলাকায় থাকে তাহলে কিন্তু আমাদের মা বোনদের উপর কলঙ্ক হতে পারে। সেই জায়গায় আমি বলবো যে এই কলঙ্কিত নারীকে কিন্তু আমাদের এলাকায় থাকতে দেওয়া হবে না। ও ওটা তো তুই ঠিকই বলছিস আমার, কিন্তু এমনিতে যাবার লোক লই এমনিতে যাবে না ইয়ারও একটা উপায় আছে। এই যাবে নাই যাবে সেটা আমি জানি। শোন ইয়া কি করতে হবে, ইয়াকে ভাড়া করলে পাথরা হবে। এখন তুই ন্যায্য কথাটা বলেছিস ভাই আমার, কিন্তু কোথায় পাবো দেখা এই যে পাবো তুই আমাকে চলে যা 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 চলে যা। বুঝতে পারবি তখন দেখি ভুক্ত ডিজে লাগায় ডান্স করছি একটা ভালো দেখে গান বল দেখি আমিও টুকু ডান্স করবো। তোরা ডান্স করবে করবো না দেখি ঠিক আছে আমি বলছি কিন্তু একটু ভালো করে নাকি ভালো ছাড়িয়ে কি বলছি দেখছিস এই কাদা জায়গা ধুলা করে দিব তুই বল গানে গানটা বল। ঠিক আছে বলছি এই ধান লঙ্কা বেগুন পোড়া আমি সামনে রাখেছি আর চিংড়ি মাছে আমি ডুবে ছাই রাখেছি। এই ধান লঙ্কা বেগুন পোড়া আমি সামনে রাখেছি আর চিংড়ি মাছে আমি ডুবে ছাই রাখেছি।
দেখা আজকে খাও গরম গরম ঘরে গাছি দেখা বাবু দাদা আজকে খাও গরম গরম ঘরে গাছি দেখা আলো তাদের মনে মনে খাইয়ে রাখে আমরা অনেক অনেক ডান্স দেখেছি কিন্তু এরকম তো ডান্স দেখি নাই সেই যেমন শুকনা হয়ে ট্রেন করে ছটফটাই করা ছটফটা আছে এইটা হইল ডান্স এই ওরকম বলিস না তাহলে এমন দিব না ট্রেন করে মনে করলি গানকে এই মন তলে আর তার তাহলে তো দেখবি এইদিকে এলাকার গ্রামবাসীগণ কথা বলতে কলঙ্কিত বলে তাড়িয়ে দিল আমাদের ছেলে কথা বলি কন্ট্রোল করতে করতে আগমন করছে এই জনম দুঃখী আমি একই জনা জনম দুঃখী আমি একই জনা ওই আমার দুঃখে দুঃখে জনম গেল ওই আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখ দিনে হলো জনম দুঃখী গোপাল গোড়া আমি একই জনা আমি এখন কি করবো আমার যে কোথাও হচ্ছে না আমাকে সবাই জোর জোর করে দাঁড়িয়ে দিচ্ছে ও কারণে আমার স্বামী আমাকে ওই রীতি সমাজ থেকে বহিষ্কার করেছে যদি কোনো এলাকায় যাচ্ছে এলাকার লোকজন আমাকে কলঙ্কিত মনে করে দাঁড়িয়ে দিচ্ছে আমি এখন কি করি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি হয়ে গেছি একা হয়ে আমি আর কাঁদবো না আমি আর কাঁদবো না আমি এই কলঙ্কিত বুক আমি আর কাউকে দেখাতে চাই না আমি এই কলঙ্কিত জীবনে আর বেঁচে থাকতে চাই না আমি আজ নিজের হাতে যেটা তৈরি করে সেই কলঙ্কিত জায়গার বিসর্জন দেব আমি তো শোনে তোমার জীবন নষ্ট হয়ে যেতে দেবো না সঠিক বিচার পাবে তুমি তুমি চরিত্রে ভালো করে ফিরে যাও তুমি পবিত্র নয় সঠিক বিচার পাবে তুমি এই কথা দিলাম আমি তোমায় কথা বলি আমি তোমায় কথা দিলাম আমি কি সঠিক বিচার পাবো প্রভু আমি কি সঠিক বিচার পাবো আমি কি আমার সঠিক ফিরিয়ে পাবো আপনি কি সময় কাছে ঘুরিয়ে আগের মতো আমাকে পতিব্রত নারী বানাতে পারবেন প্রভু আমাকে পতিব্রত নারী বানাতে পারবে কথা বলি তোমার পবিত্র মধ্যে ফেলতে যদি আমার কাছে সময় কান্ত প্রকাশিত হই আমি তাই করবো মনে করি আমি তাই করবো আমি তোমায় কথা দিলাম হে প্রভু আমার যে এখন থাকার কোথাও স্থান নেই আমি এই কলঙ্কিত জীবন নিয়ে কোথায় যাবো আমি কোথায় যাবো প্রভু কথা বলি তার জন্য তুমি চিন্তা করো না ওই যে তারপরে গৌতমীর আশ্রম রয়েছে বর্তমানে তুমি সেইখানে থাকবে বর্তমানে তুমি সেইখানে থাকবে ঠিক আছে প্রভু আমি ওই গৌতমপুরীর আশ্রমে চলে যাচ্ছি আমি ওই গৌতমপুরীর
তুমি মজা খাওয়াও গীতা এই পুত্র শনিদেব তুমি কি ডেকেছে পুত্র গীতা গীতা তুমি যে অপরাধ করছো এই জিনিস কেমন ভক্তের সঙ্গে বলছাই তার করবো তাই আমি তোমায় দেবো মহাস্তাব গীতা স্ত্রী যদি তুমি তার মুখে বলছো নিজের ভুল সেবাটা করো তাহলে তুমি তোমার মহাস্তাব উৎপুরন্ত হইবে তুমি উৎপুরন্ত হইবে তুমি এদিকে শুনে সুন্দর মহাবিদ্যালয়ে আপনি কিন্তু মহাবিদ্র শ্বশুরের অসমগ্র তারা ধর্ম ভাবিকা বলছে তুমি উপবিত্র নও
গ্রহণ করবো আমি, এবং সেই জন্য আমি সব বিরাজমান করবো। তাই দিকে গোদাবরী নদীর সৃষ্টি হলো ভারত থেকে পুষ্প জলাবে আধি আগমন করছে। তুমি আমায় ক্ষমা করে
তোমাকে ক্ষমা করে দিলাম। যাও যাও, তুমি আমার জলে স্নান করো, আমি তোমার সমস্ত পাপ ধুয়ে দেব। আমি তোমার ওই জলে স্নান করলে আমি এই পাপ থেকে মুক্তি পাবো। আমি আর বিলম্ব করবো না। পবিত্র তাকে গোদাবরী নদীর জল আমি সেই নদীর স্নান করবো। আমি সেই নদীর স্নান করে আমি এই সমস্ত পাপ থেকে মুক্তি হবো। আমি এই সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। না না না, আমি আর বিলম্ব করবো না। যাই যাই, আমি ওই নদীর স্নান করবো। আমি আর বিলম্ব করবো না। আমি ওই নদীর স্নান করবো। আমি ওই নদীর স্নান করবো। আজকে ফটো করে শুনবে পাপ করলে পাপের ফল পেতে হই, যার যেমন করবো তার তেমন ফল। তাই শুধু দর্শক মন্ডলী